শ্রী গুরুদেবের আদেশ অনুসারে আমরা পর্যায়ক্রমভাবে কিছু আধ্যাত্ম সাধনার কথা আমরা আস্বাদন করছি। এগুলি ধর্মের নিগূঢ়তম তত্ত্ব। শাস্ত্রে বলছে, নাভির নিচেই নামা, এবার তুই থামা। এই যে এক লাইনের একটা কথা, এটার গুরুত্ব কিন্তু অনেক। আধ্যাত্ম মহাজনগণ বলেন, মাসে 1, বছরে 12। সাধক, তুমি গুরুর আশ্রয়ে দেখো যতটা তুমি কমাতে পারো। এই কথাগুলির অন্তরালে এক গভীর আধ্যাত্মবাদ লুকিয়ে আছে। শ্রী গুরুদেব বললেন, নাভির নিচেই থামা, এবার তুই কমা। নাভির নিচেই নামা, এবার তুই থামা। তাহলে নাভির নিচের কর্ম আর নাভির উপরের কি কর্ম, এটা কি গুরুর আধ্যাত্ম দর্শনের দ্বারাই চেতনশীল শিষ্যর এটি বুঝে নেওয়া উচিত। নাভির উপরে একটা কর্ম হয় আর নাভির নিচেই হয় একটা কর্ম। নাভির নিচেই আছে কাম আর নাভির উপরে আছে প্রেম। স্ত্রী সঙ্গমে যদি শ্বাসের গতিপথ নাভিমূলকে অতিক্রম করে, তাহলে সেই পুরুষের বীর্যস্খলন হয়। স্ত্রী সঙ্গমে পুরুষের নিঃশ্বাস প্রশ্বাসের গতিপথ যদি নাভির উপরে থাকে, সেই পুরুষের আর বীর্যস্খলন হয় না। তাহলে আমরা কি বুঝলাম? বীর্য রক্ষার ক্ষেত্রে এবং বীর্য ধ্বংসের ক্ষেত্রে শ্বাসের গুরুত্ব অপরিসীম। তাহলে শ্বাস যদি প্রলম্বিত হয়ে নাভিমূলকে অতিক্রম করে, তার বীর্য ধ্বংস হয়। আর নাভিমূলকে যদি অতিক্রম না করে শ্বাস, তাহলে বীর্য রক্ষা হয়। তাহলে কি সেই কর্ম যে কর্মের দ্বারা এই নিঃশ্বাস প্রশ্বাসের গতিপথকে কমানো যায়? শাস্ত্রকরগণ এই নাভির নিচেই শ্বাস প্রলম্বিত হওয়া এবং নাভির উপরে শ্বাস ছোট হওয়া, এই দুটি ক্রিয়ার মাঝখানে যে কর্মটি আছে সেটা হলো প্রাণায়াম সাধনা। একমাত্র গুরুর আধ্যাত্ম পথকে অনুসরণ করলে প্রাণায়াম সাধনার দ্বারাই এই বীর্য রক্ষা করা যায়।